নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের দিনটা ছিল এপ্রিল মাসের ফার্স্ট উইকের একটা দিন, যেদিন ছিল আমার কাছে একটা অনুভূতি সম্পন্ন দিন। আপনাদের আগের ভিডিওতে বলেছি এই জিয়ঞ্জু শহরটাকে ছেড়ে আমরা চলে যাব। তাই শহর ছাড়ার আগে আজকে আমার একটা অনেক দিনের ইচ্ছা পূরণ করলাম। আজকে আমরা চলে যাচ্ছি জিয়ঞ্জুর ফেমাস এবং ট্র্যাডিশনাল হ্যানক ভিলেজ, যেটা আগে আমি অনেকবার এসেছি, কিন্তু কোনো কারণবশত আমার একটা ইচ্ছা পূরণ হয়নি। তাই এবারে চলে এলাম সেই ইচ্ছাটাই পূরণ করতে। পরিবেশে বসন্তের ছোঁয়া এখনও আছে, চেরি ব্লসম গাছ অনেক দেখা যাচ্ছে। বাড়ি থেকে আমাদের জিয়ঞ্জু হ্যানক ভিলেজ ওই 20 মিনিটের পথ। আমরা বাসে আসতে পারতাম, বাট আমরা ট্যাক্সি করেই চলে এসেছি। আর এই যে আমরা পৌঁছে গেছি কোরিয়ার ফেমাস ট্র্যাডিশনাল ভিলেজ জিয়ঞ্জু হ্যানক ভিলেজে। হ্যানক হচ্ছে কোরিয়ার ট্র্যাডিশনাল বাড়িকে বলে। আর আজকের অন্যতম আকর্ষণ হচ্ছে আমি প্রথমবার হ্যান্ডবুক পরব, যেটা কোরিয়ার ট্র্যাডিশনাল ড্রেস। আর এই দেখুন, এই ইলেকট্রিক ভেহিকেলগুলো ভাড়া করে গোটা হ্যানক ভিলেজ ঘোরা যাবে। এই ভেহিকেলগুলো দেখতে খানিকটা আমাদের টোটোর মতন। আমি যেহেতু এখানে অনেকবার এসেছি, আজকে মূল উদ্দেশ্য হচ্ছে হ্যান্ডবুক পড়া। তো প্রথমেই আমরা চলে এসেছি হ্যানক ভিলেজের একদম গেটের সামনে, কিন্তু এখন আমরা ভিলেজের ভেতরে ঢুকবো না। আগে আমরা হ্যান্ডবুক রেন্ট করে নেব। আগে যতবার হ্যানক ভিলেজে এসেছি উইকেন্ডে এসেছি, তাই প্রচণ্ড ভিড় থাকে। এখন হচ্ছে অন সিজন, মানে স্প্রিং টাইম, তাই ভিড়টাও সেরকম হয়। তাই আমরা উইকসডেতে এসেছি। আজকে হচ্ছে থার্সডে, তাই দেখুন ভিড়টা তুলনামূলক কম। আর আমরা লাঞ্চের পরই বেরিয়ে পড়েছি, বিকালের সময় আবার ভিড় বেড়ে যাবে। এখানে হ্যান্ডবুক রেন্ট করার জন্য প্রচুর রেন্টাল শপ আছে, তাই আমরা একটু এদিক ওদিক খুঁজছি যে রেন্টাল শপে বেশি কালেকশন থাকবে সেখান থেকে আমরা রেন্ট করব। এখানে হ্যান্ডবুক স্টোর ছাড়াও প্রচুর ট্র্যাডিশনাল খাবারের দোকান আছে। অবশেষে আমরা একটা হ্যান্ডবুক রেন্টাল শপ পেয়ে গেলাম, যেখানে প্রচুর কালেকশন আছে। এই দেখুন, এখানে কোরিয়ান ট্র্যাডিশনাল মডার্ন বিভিন্ন ধরনের হ্যান্ডবুক আছে আর বিভিন্ন কালারের। আমি আজকে পরব কোরিয়ান ট্র্যাডিশনাল হ্যান্ডবুক। প্রথমেই এত কালেকশন দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম। দোকানে প্রচুর ডিজাইন আর বিভিন্ন কালারের হ্যান্ডবুক পাওয়া যাচ্ছিল। আমি তো খুঁজে খুঁজে বুঝতেই পারছিলাম না কোনটা পরবো। তারপর যে অ্যাটেন্ডার ছিল তার হেল্প নিয়ে আমি একটা খুব সুন্দর সফট পিঙ্ক কালারের হ্যান্ডবুক চুজ করে নিই। তারপরে সেই আমাকে হ্যান্ডবুকটা পরিয়ে দেয়। এই দেখুন, হ্যান্ডবুক পড়া হয়ে গেছে, এবার হেয়ার স্টাইলিং করে দেবে। এখানে 4 রকমের অপশন আছে, তার মধ্যে আমি একটা চুজ করে দিলাম। আমার একদিকে হেয়ার স্টাইলিং হচ্ছে আর এখানেও ও ড্রেস চুজ করছে। আমি যেহেতু সফট পিঙ্ক কালারের ড্রেস পরেছি, তাই ওকেও ম্যাচিং করে সফট পিঙ্ক কালারের ওর ড্রেসটা দিয়েছে। এই দেখুন, আমি রেডি হয়ে গেছি একদম, আর ও রেডি হচ্ছে। এখানে হ্যান্ডবুকের সাথে জুতো আর ব্যাগ পাওয়া যায়। তো আমি জুতোটা নিইনি, যেহেতু আমার সাইজে হবে না আর পরে হাঁটতে অসুবিধা হতে পারে। তবে হ্যান্ডবুকের সাথে ম্যাচিং করে এই পিঙ্ক কালারের পার্সটা নিয়েছি। আর এই দেখুন, এখানেও ও রেডি হয়ে গেছে, টুপি পরছে। আমরা দুজনেই হ্যান্ডবুক পরে রেডি, সাথে খুব সুন্দর অ্যাক্সেসরিজও দিয়েছে। এই দেখুন আমাদের ফাইনাল লুক। আমাদের কেমন লাগছে বলুন তো? অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের নিজেদের একটু রয়্যাল ফিল হচ্ছে। এবার আপনাদের বলি এই হ্যান্ডবুক রেন্টাল কস্ট কত। এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা বা সারাদিনের জন্য হ্যান্ডবুক রেন্ট করা যায়। আর 2 টাইপের হ্যান্ডবুক থাকে, একটা অ্যাডভান্স, একটা ট্র্যাডিশনাল। আমরা ট্র্যাডিশনালটাই নিয়েছি। আর 1 ঘন্টার জন্য এখানে কস্ট পড়েছে 20,000 ওন করে, দুজনার 40,000 ওন, মানে ইন্ডিয়ান মানি হিসাবে 2,500 টাকা। আমাদের হ্যান্ডবুক পড়া হয়ে গেছে আর দোকানের বাইরে খুব সুন্দর ফটো জোন ছিল। চলুন এখানে একটু ফটো তুলে নিই, তারপরে হ্যানক ভিলেজটা ঘুরে দেখা যাবে।
চলুন এবার এই হ্যানক ভিলেজের রাস্তার মধ্যে দিয়ে একটু হেঁটে বেড়ানো যাক। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আমি কোনো হিস্টোরিক্যাল কোরিয়ার ড্রামার মধ্যে চলে এসেছি। আর সাথে হ্যান্ডবুক পরে হ্যানক ভিলেজে হাঁটার অভিজ্ঞতাটাই আলাদা। আর উইকসডেতে এসেছি বলে তুলনামূলক ভিড়টাও কম, তাই একটা শান্তময় পরিবেশ। চেরি ব্লুজম প্রায় শেষের পথে, কিন্তু বসন্ত পড়লেই তো এখানে ফুলের মেলা বসে। চলুন আপনাদের সাথে নিয়ে এখন হ্যানক ভিলেজের ভেতরে ঢোকা যাক। প্রথমেই আমরা টিকিট কেটে নেব। ও আপনাদের জানিয়ে রাখি, সিওলের যে হ্যানক ভিলেজগুলো আছে সেখানে হ্যান্ডবুক পড়লে হ্যানক ভিলেজের এন্ট্রি ফ্রি। তবে জিওনজু হ্যানক ভিলেজের এন্ট্রি ফি দিতে হয়। এখানে পার পার্সন টিকিট মূল্য 3000 ওন, তবে জিওনজুবাসী হলে 1000 ওন করে। যেহেতু আমাদের কাছে এখন কার্ড নেই তাই আমাদের 3000 ওন করেই কাটতে হলো। চলুন এবার ভেতরে ঢোকা যাক। আর এই দেখুন, এখানে বেশিরভাগ মানুষই কিন্তু হ্যান্ডবুক পড়ে এসেছে। এই হ্যানক ভিলেজে হ্যান্ডবুক পড়ার অভিজ্ঞতাটাই আলাদা। আমরা হ্যানক ভিলেজে আগেও অনেকবার এসেছি, তাই জন্য আজকে বেশি ঘুরে দেখব না। আজকের মূল উদ্দেশ্য হলো হ্যান্ডবুক পড়ে এখানে খুব সুন্দর ফটো তোলা, ভিডিও তোলা, যাতে আমাদের স্মৃতির পাতায় এই মুহূর্তগুলো বন্দী হয়ে থাকে। হ্যানক মানে হচ্ছে কোরিয়ান ট্র্যাডিশনাল বাড়ি, যেখানে সব কিছু কাঠের তৈরি হয়। এখানে কাঠের দরজা, কার্ভড রুফটপ, ছাদে কোরিয়ান টাইলস আর খুব শান্তময় পরিবেশ। একটা হিস্টোরিক্যাল ভাইব দিচ্ছে। আর দেখুন সবাই কি সুন্দর হ্যান্ডবুক পরেছে। আমিও হ্যান্ডবুক পরে নিজেকে একটু প্রিন্সেস ফিল করছি। এই জায়গাটা হচ্ছে জিওনজুর যে শাসনকর্তা ছিল তার রাজসভা, আর তার ফটো এখানে লাগানো আছে। আজকে আমি জিওনজুর হিস্ট্রি ডিটেলস কিছুই দেব না, কারণ আগের ভিডিওতে আমি গোটা জিওনজু হ্যানক ভিলেজটা ঘুরে দেখিয়েছি, তার হিস্টোরিক্যাল ভ্যালু ডিটেলস সবই বলেছি। আপনারা কোরিয়ার হিস্ট্রি সম্বন্ধে জানতে হলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই দেখুন হ্যান্ডবুক পড়ে ওকে কেমন লাগছে বলুন তো। চলুন হ্যানক ভিলেজটা আরও ঘুরে দেখায়, যেখানে প্রত্যেকটা কোণায় তার হিস্টোরিক্যাল ভ্যালু এবং গল্প আছে। এই ঘরবাড়িগুলো দেখে মনে হচ্ছে আমরা টাইম ট্রাভেল করে সেই পুরনো কোরিয়াতে চলে এসেছি এবং আমরা সেই কোরিয়ার ইতিহাসের পাতায় ঢুকে পড়েছি। এই জায়গাটা এত সুন্দর আর হ্যান্ডবুক এত এলিগেন্ট, বেশ রয়্যাল ফিল হচ্ছিল। দেখুন প্রত্যেকটা বাড়ির ডিজাইন একই রকম, একদম হিস্টোরিক্যাল কোরিয়ান স্টাইলে। এই জায়গাটার প্রত্যেকটি কোণায় ইতিহাস কথা বলছে, মনে হচ্ছে কোনো হিস্টোরিক্যাল কোরিয়ান ড্রামার সেট। আর এই হ্যান্ডবুক পড়ে মনে হচ্ছে সেই ফেয়ারি টেলেরই আমি পার্ট। হ্যান্ডবুক পড়ে নিজেকে সত্যি রাজকুমারীর মতন লাগছিল। আর এই জায়গাগুলো ছবি আর ভিডিওর জন্য একদম পারফেক্ট। এখানে রান্নাঘর, বসার জায়গা, প্রার্থনা ঘর, প্রত্যেকটা জায়গায় হ্যান্ডবুক পড়ে ফটো তুলেছি, ভিডিও করেছি, একদম হেরিটেজ ভাইব দিচ্ছে। আমি তো রীতিমতো প্রিন্সেস মুডে ছিলাম। এখানে আরও আমরা অনেক জায়গা ঘুরে দেখছি এবং সেখানে ফটো তুলছি। কোরিয়াতে ঘুরতে এলে অবশ্যই হ্যানক ভিলেজ ভিজিট করুন। সিওলেও 2-3টে হ্যানক ভিলেজ আছে, এছাড়াও জিওনজু হচ্ছে ট্র্যাডিশনাল হ্যানক ভিলেজ। হ্যানক ভিলেজে এলে কোরিয়ার হেরিটেজ, হিস্ট্রি সম্বন্ধে আরও ওতপ্রোতভাবে আপনারা যুক্ত হতে পারবেন। আর অবশ্যই কোরিয়া এলে একবার হ্যান্ডবুক পড়বেন, এটা একটা লাইফ টাইম মেমোরি। আর ওই যে দেখছেন ওটা একটা ক্যাথলিক চার্চ, আজকে ওখানেও যাব। আগেরবার যখন এসেছিলাম তখন চার্চটা বন্ধ ছিল, তাই দেখা হয়ে ওঠেনি, এবারে গিয়ে সেটা দেখব। আমরা হ্যানক ভিলেজের অনেকটাই ঘুরলাম, প্রচুর ফটো তুললাম, প্রচুর ভিডিও তুললাম। চলুন এবার এই রয়্যাল প্যালেস থেকে বেরিয়ে বাইরের একটু হ্যানক ভিলেজটা ঘুরে দেখব, আর সেখানেও কিছু কিছু ফটো তুলব। চলুন এখন বেরিয়ে পড়ি।
বসন্ত মানেই এখানে ফুলের সিজন শুরু হয়। ফুলের বাহারে গোটা পরিবেশটা মুগ্ধ করে রাখে, তাই এর মধ্যেও বেশ সুন্দর ফটো তুলছি। তবে আগে যখন এসেছি তখন ফুলের সংখ্যা আরও ছিল, কিন্তু এবারে সংখ্যাটা একটু কম, কিন্তু দেখতে মন্দ লাগছে না। জিওনজু কোরিয়ান ট্র্যাডিশনাল ফুডের জন্য বিখ্যাত। এখানে প্রচুর কোরিয়ার ট্র্যাডিশনাল স্ট্রিট ফুড দোকান আছে, যেখানে কোরিয়ার অথেন্টিক ট্র্যাডিশনাল ফুড পাওয়া যায়, যেমন তপোকি, তক্কোগালপি কিংবা বিভিন্ন জিনিস, এছাড়াও সুইটি, মোচি, রাইস কেক, আরও অনেক কিছু। কোরিয়ার বিভিন্ন জায়গায় এই হুইলগুলো দেখা যায়, যেটা আগেকার যুগে জল পরিশোধ হিসাবে ব্যবহার হতো। এখানে এছাড়াও হিস্টোরিক্যাল সুভেনিয়ার, ক্রাফটের, অ্যাস্ট্রোলজার প্রচুর দোকান আছে। আমি একটু চলে গেলাম এই হ্যানক ভিলেজের হোমস্টে, মানে হ্যানকে আপনারা থাকতে পারবেন সেই জায়গাটায়। এখানে প্রচুর হ্যানক আছে যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন, থাকতে পারবেন, একটা কোরিয়ান হিস্টোরিক্যাল ট্র্যাডিশনাল ফিল নিতে পারবেন। জিওনজুতে এসে বেশিরভাগ জনই এই হ্যানক ভিলেজে থেকে থাকে, আর এর রেন্টও রিজনেবল প্রাইসে। চলুন আরও কিছুক্ষণ এই হ্যানক ভিলেজটা একটু হেঁটে এক্সপ্লোর করা যাক। এখন প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আমরা সেই রেন্টাল শপে ফিরে যাচ্ছি ড্রেসটা ফেরত দেওয়ার জন্য। আজকের দিনটা ছিল একদম জাদুকরী, ঐতিহ্যপূর্ণ, সৌন্দর্যময় আর একটা নতুন অভিজ্ঞতা। আর আমরা এখন সেই রেন্টাল শপে চলে এসেছি। কোরিয়াতে আপনারা 15,000 ওন থেকে হ্যান্ডবুক রেন্ট করতে পারবেন, আর ভ্যারাইটি হ্যান্ডবুক আছে, কোনোটা 30,000, 40,000, 50,000 ওন অবধি। এখন প্রায় 4টে বাজছে, দুপুর গড়িয়ে বিকেল হয়েছে, আর বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও ক্রমশ বাড়ছে। চলুন এবার এই প্রিন্সেস 5 থেকে নিজের অবতারে চলে আসি। এখন আমরা সেই ক্যাথলিক চার্চে চলে এসেছি, আগেরবার যেটা দেখা হয়নি। এটা 4টের সময় খোলে, তাই খুলে গেছে, তবে ভেতরে কোনো ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই বাইরে একটু আমরা ফটো ভিডিও তুলে নিলাম। আর চার্চটা অপূর্ব সুন্দর সাজানো গোছানো, বাইরেটা যেমন সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর, পুরো ইউরোপিয়ান স্টাইলের চার্চ, অপূর্ব লাগছে দেখতে। চলুন আমরা ভেতরে যাই এখন। চার্চ থেকে বেরিয়েই আমরা বাস স্টপে চলে আসি, সেখানেই জিওনজু ট্রাভেল ট্যুরের একটা বাস ছিল, সেটা করেই আমরা বাড়ি ফিরি। 2 বছর জিওনজুতে থাকাকালীন এই ট্যুর বাসেও চাপা হয়নি, আজকে সেই অভিজ্ঞতাটাও হয়ে গেল। আজকের দিনটা আমার জীবনে অন্যতম সুন্দর কালচারাল অভিজ্ঞতা ছিল। কোরিয়ান কালচারের সাথে এমনভাবে কানেক্ট করা সত্যি ম্যাজিক্যাল মনে হয়েছে। আপনারা যদি ব্লগটা উপভোগ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেল বং লাইফ অ্যান্ড লিভিংকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খামসাহামিদা।